আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। আমাদের এদিকে এখন শিম রোপণের কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা আমাদের একটা জমিতে শিম রোপণ করবো, এই জন্য আমরা বাসা থেকে বের হয়ে পাতার জন্য আসলাম। শিমের বীজগুলো রোপণ করার পর বড় পাতা দিয়ে শিমের বীজগুলো ঢেকে দিতে হয়, না হলে বৃষ্টির পানিতে ভিজে শিমের বীজগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের বড় বড় পাতা খুঁজতে হবে, এই জন্য আমরা পাতার জন্য চলে আসলাম আমাদের বাসা থেকে একটু দূরে। তো এখান থেকে আমরা বেশ করে পাতা নিয়ে তারপরে আমাদের জমির মধ্যে যাবো। আজকে প্রচুর পরিমাণে রোদ পড়তেছে, গরমও পড়তেছে, তীব্র গরম। গরমের মধ্যে কাজ করা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে গেছে, তবুও আমাদের কাজগুলো করতে হবে, কারণ সময় চলে যাইতেছে। সময় চলে যাইলে পরে শিমগুলো রোপণ করলে দেখা যায় পরবর্তীতে শিমের তেমন দাম পাওয়া যায় না, দাম কমে যায়। আপনারা যারা গরুর খামার করে থাকেন, গরু পালার পাশাপাশি আপনারা টুকিটাকি সবজিগুলো চাষ করবেন, বরকটি, শিম, বিভিন্ন ধরনের সবজিগুলো চাষ করবেন। দেখা যাবে আপনারা ওইখান থেকে নিজেরা খেতে পারবেন এবং কি হালকা পাতলা বিক্রি করতে পারবেন। বিক্রি করলে দেখা যাবে আপনাদের গরুর খাওয়ার টাকা ওইখান থেকে কিছু এসে যাবে ইনশাল্লাহ। আমাদের পাতাগুলো খুঁজতে বেশি কষ্ট হইতেছে, পাতাগুলো সব জায়গার মধ্যে পাওয়া যায় না। আমরা বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করে পাতাগুলো সবগুলো একসাথে করে তারপরে আমরা আমাদের জমির মধ্যে যাবো ইনশাল্লাহ। আমাদের এখন কাজের চাপ তেমন একটা নাই, আমাদের গরুও কম, একটা মাত্র গরু আছে, ওই গরুটার জন্য হালকা কিছু ঘাস কাটলে হয়ে যায়। তো এখন আমাদের কাজ করতে এমন সমস্যা হইতেছে না, যেহেতু আমাদের গরু নাই। গরু থাকলে একটু আমাদের কাজ করতে একটু বেশি কষ্ট হয়ে যায়। আমাদের এই শিমের মধ্যে তেমন একটা খরচ হয় না আলহামদুলিল্লাহ, খুবই লাভ হয়। আপনাদের যদি সময় থাকে এমনকি জায়গা থাকে, তাহলে আপনারা এগুলো শিমটা চাষ করতে পারেন। আমাদের পাতাগুলো সংগ্রহ করা বেশি কষ্টকর হয়ে গেছে, পাতাগুলো সব জায়গার মধ্যে পাওয়া যায় না। দেখা যায় জঙ্গলের মাঝখানে পাতাগুলো থাকে, ওইখান থেকে আমাদের এই পাতাগুলো নিতে কষ্ট হয়ে যায়। এবং ওইখানে সাপেরও ভয় থাকে, তবুও আমাদের এই পাতাগুলো নিতে হইতেছে। আর আমাদের জমি একটু বেশি বড়, এই জন্য এখন আমরা যে পাতাগুলো সংগ্রহ করতেছি, এই পাতার গাছের নাম হলো ডুঙ্গুর গাছ। আমাদের আঞ্চলিক ভাষা এটাকে ডুঙ্গুর গাছ বলে। তো এই পাতাগুলো অনেক বড়, এই জন্য আমরা এগুলো নিতেছি। এগুলো আমাদের শিমের বীজগুলো ঢেকে দিতে একটু সহজ হবে, এই জন্য আমরা এগুলো নিতেছি। আমরা এখন যে জায়গা থেকে পাতাগুলো নিতেছি, এখানে চতুর্পাশে দেখা যাচ্ছে বিভিন্ন সবজি করছে, বরকটি, শিম, লাউ, বিভিন্ন ধরনের সবজিগুলো করছে। এখানে 12 মাস সবজি চাষ করা হয়। আর এখানে প্রচুর পরিমাণে দেশি গাছগুলো পাওয়া যায় আলহামদুলিল্লাহ। আমরা এখান থেকে দেশি গাছগুলো নিয়ে যাই, যেহেতু এখানে 12 মাস সবজি চাষ করা হয়, এই জন্য এখানে প্রচুর পরিমাণে কাঁচা গাছ পাওয়া যায়, দেশি গাছগুলো পাওয়া যায়। আমরা এখান থেকে বেশিরভাগ দেশি গাছগুলো নিয়ে যাই। আর এখানে পানি ওঠে না, বর্ষার সিজনও পানি ওঠে না, জায়গাটা একটু উঁচু জায়গার কারণে এখানে বিভিন্ন সবজিগুলো চাষ করতে পারে 12 মাস। এখানে পানি ওঠে না। আর আমরা গরু ফেলার জন্য যে গাছগুলো লাগে, বেশিরভাগ গাছ আমরা এখান থেকে নিয়ে যাই। এখন আমাদের পাতাগুলো সংগ্রহ করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে খুব কম সময় লেগেছে, কিন্তু না, আমাদের এই পাতাগুলো সংগ্রহ করতে 2-3 ঘন্টার মতো সময় লেগেছে। এখন আমরা আমাদের যে জমির মধ্যে শিমের বীজগুলো রোপণ করবো, ওই জমির মধ্যে আমরা রওনা দিলাম পাতাগুলো নিয়ে। আজকে প্রচুর পরিমাণে গরম পড়তেছে, রোদের তাপও বেশি, তবুও আমাদের এই কাজগুলো করতে হইতেছে, কারণ আমাদের আর সময় বেশি না। আজকে আমাদের শিমের বীজগুলো রোপণ করে শেষ করতে হবে। আজকের মধ্যে আমাদের এই শিমের বীজ রোপণের কাজ সম্পন্ন করতে হবে। আমাদের দেরি হয়ে গেছে। আমাদের আশেপাশে যে জমিগুলো রোপণ করছে শিমের বীজ, ওগুলো আরও আগে রোপণ করে ফেলছে, এগুলো এখন গাছ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের দেরি হয়ে গেছে, আজকে আমাদের সবগুলো রোপণ করে ফেলতে হবে। আমরা পাতাগুলো নিয়ে আমাদের এখন জমির মধ্যে চলে আসলাম। আমার আব্বু আগে থেকে শিমের বীজগুলো রোপণ করতেছে, তো এখন আমি এসে এগুলা ডেকে দিব পাতা দিয়ে। আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো আমরা যেভাবে শিমের বীজগুলো রোপণ করি, আপনারা চাইলে ওইভাবে রোপণ করতে পারেন। আমাদের এই জমির মধ্যে আগে পুরো জমিতে ধানের চারা ছিল, তো এখনো কিছু হালকা আছে। আমাদের পাশের একটা বিলের মধ্যে আমরা যে ধানের চারাগুলো রোপণ করেছি, ওগুলা সব পানির মধ্যে নষ্ট হয়ে গেছে। কিছুদিন আগে পানি হওয়ার কারণে, বন্যার পানিতে আমাদের ওই ধানের চারাগুলো সবগুলো ফুসে গেছে পানিতে। তো আমরা পরবর্তী আবার ওইখানে আবার ধানের চারাগুলো রোপণ করতে হবে। এখন আমাদের বেশিরভাগ সিমের বীজ রোপণ করা শেষ হয়ে গেছে। আমার আব্বু আগে থেকে সেখানে সিমের বীজগুলো রোপণ করতেছে, তো আমরা এখন এসে একটু হালকা ছাই দিয়ে তো পাতাগুলো ঢেকে দিয়ে তারপর আমরা এখান থেকে চলে যাবো। তো আমরা প্রথমে এই আটিগুলো তুলে ফেলছি মাটি থেকে, এগুলা এখান থেকে কোদাল দিয়ে তুলে আবার এখানে বসাই দিছি। পরবর্তীতে একটু সামনে এদের তো পরবর্তীতে এখানে দা দিয়ে একটা ছোট ছোট ফাঁক করে দিবেন, ছিদ্র করে দিবেন। 4-5টা করবেন। তারপরে যে দেখেন এগুলো শিমের বেশি, এগুলা যে সাদা অংশ যেটা আছে, এটা নিচে গেড়ে দিবেন, এইভাবে গেড়ে দিবেন। টমাটোর নিচে দিয়ে একটু আঙ্গুল দিয়ে টেপে দিতে একটু হালকা একটু আঙ্গুল দিয়ে নিচে করে দিবেন। তো এই যে দেখেন এই যে সাদা অংশটা, এই যে শিমের বীজের সাদা অংশ যেটা আছে, এর উপর দিয়ে দিবেন, হালকা একটু করে নিচে আঙ্গুল দিয়ে একটু করে দিবেন। সবগুলো এরকম পদ্ধতিতে রোপণ করবেন। আবার যদি উল্টা দেন তাহলে কিন্তু হবে না, সাদা অংশ যেটা আছে এটা নিচে দিতে হবে। আমরা এখানে 5টা দিয়েছি। তারপর একটু যে ছাই আছে, যে খড়
খড় দাঁড়ালে যে ছাইগুলো হয় এগুলো একটু হালকা করে দিয়ে দিবেন, বেশি না হালকা করে একটু দিয়ে দিবেন। তারপরে উপরে পাতা দিবেন। পাতা দেওয়ার কারণ হলো যখন বৃষ্টি হয় যেন বীজগুলো যেন নষ্ট না হয়, জন্য পাতা দিয়ে একটু ডেকে দিবেন, একটু ছোটো ছোটো মাটির চাক দিয়ে এগুলো ডেকে দিবেন। তো পরবর্তী 3-4 দিন পরে পাতাগুলো আবার উঠে ফেলবেন। তো এরকমভাবে আমরা শিমের বীজ রোপণ করে থাকি। হ্যাঁ, আপনাদেরকে আরেকটা দেখাই। এটাও আমি সেরকম একটা এটাও আগের পদ্ধতিতে করবো। এই যে ছোট ছোট দা দিয়ে ছিদ্র করে দিবেন যেন দানাগুলো এখানে রাখা যায়। একই পদ্ধতিতে দানাগুলো হাতে নিয়ে সাদা অংশ যেটা আছে বিচিগুলা সাদা অংশ নিচে দিয়ে দিবেন। সাদা অংশ সবসময় নিচে দিবেন। বিচির যে সাদা অংশ আছে ওইটা সবসময় নিচে দেওয়ার চেষ্টা করবেন। আবার উল্টা যদি যান তাহলে কিন্তু বলে হবে না। তারপর আবার হালকা একটু ছাই দিয়ে দিবেন, বেশি না হালকা পরিমাণে দিয়ে দিবেন। তারপরে পাতা দিয়ে একদম সম্পূর্ণ ডেকে দিবেন। আর ওটা মুখে দেখা যায় মাংস দিয়ে মুখ দেখা জানা যাইব। এই পাতা দিয়ে একদম সম্পূর্ণ ডেকে দেওয়ার পরে এই হালকা হালকা ছোটো ছোটো মাটির শাক দিয়ে দিবেন যেন পাতাটা যেন না উঠে, বাতাসে যেন পড়ে না যায়। আর এগুলো পরে 3-4 দিন পরে যখন এই বীজগুলো থেকে বের হবে, কচি বের হবে, তখন এই পাতাগুলো ফেলা দিলে হবে, আর কোনো গাছ নেই। আমরা এভাবে আমাদের শিমের বীজগুলো রোপণ করে থাকি, আপনাদেরকে দেখিয়েছি। আপনারা চাইলে এইভাবে শিমের বীজগুলো রোপণ করতে পারেন। তো এখন আমাদের পুরো জমির মধ্যে শিমের বীজ রোপণ করা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের আজকে ভিডিও এই পর্যন্ত। আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।